ওহ, ভিডিও করা কি যে মুশকিল হয় ভাই। ভিডিও করো, এডিটিং করো, সেট আপ করো, সাউন্ড কোয়ালিটি ঠিক করো, আপলোড করো, ভালো লাগে না। ও সরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর টেক। আবার আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা না করব কোনো মাইক্রোফোন ইউজ, না করব কোনো কিছু। এই যে মাইক্রোফোন, এটা খুলে ফেলাম। আজকে ভিডিওতে আমরা এসব কোনো কিছু ব্যবহার করব না, বরং আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র আমাদের হাতে থাকা যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন দ্বারা আজকে ভিডিওতে আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক করব। এখন পর্যন্ত আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ মোবাইল দ্বারা করা, কোনো কিছু নেই। কিন্তু শুধুমাত্র আমার হাতে এই মোবাইল ফোনটা রয়েছে আর আমার মোবাইলের ব্যাক কভারটা রয়েছে, এটার উপরে রেখে ভিডিওটা করব, সাউন্ড কোয়ালিটি ঠিক করব। দেখা যাচ্ছে এভাবে আমরা ভিডিও করব। তো আমি জানি না আজকে ভিডিওটা কেমন হবে, আজকে ভিডিও সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে, তবে ট্রাস্ট করুন যদি আজকে ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হয় তবে অবশ্যই আপনাদের যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আজকে ভিডিও সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাদের ভালো হবে যদি আমার এই সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। তো কিভাবে আপনি এমন সাউন্ড কোয়ালিটিটা করবেন, তো চলুন সেটা দেখা আসা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এমনকি ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন প্রত্যেকে আমাদের ভিডিওটা ফলো করে রাখবেন, চ্যানেলটা ফলো করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, তো এখন পর্যন্ত আপনাদের যে সাউন্ডটা শোনানো হচ্ছে প্রত্যেকটা সাউন্ড কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। এখানে আমি কোনো ধরনের মাইক্রোফোন অথবা কোনো কিছু ইউজ করছি না, শুধুমাত্র মোবাইল ফোন দ্বারাই এই সাউন্ডটা এডিট করা হচ্ছে। একটা ফোন দ্বারা শুধুমাত্র সাউন্ড রেকর্ড করা হচ্ছে আর একটা ফোন দ্বারা আপনাদের দেখানো হচ্ছে, ঠিক আছে? তো কিভাবে আপনি এই সাউন্ডটা এই যে যেমন শুনতে পাচ্ছেন এর থেকে আরো ক্রিস্টাল সাউন্ড কিভাবে করতে পারেন সেটা আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের সর্বপ্রথমে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এর জন্য সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবে ডলবে অন। ডলবে অন লিখে সার্চ করার পরে আপনারা যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এটাই আপনারা ইনস্টল করে নেবেন। এই যে দেখুন লোগোটা, এই লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগো অনুযায়ী আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আগের থেকে ইনস্টল করা রয়েছে সেহেতু আমার ইনস্টল কোনো প্রয়োজন নেই, আপনার প্রত্যেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পরে এই অ্যাপসটা আপনি ডাটা কানেকশন ছাড়াও চালাতে পারেন, তাতে কোনো ধরনের অসুবিধা নেই। তো আমি ডাটাটা সরাসরি অন করে দিলাম। ডাটা যদি আপনার চালু থাকে তাও কোনো সমস্যা নেই, তবে আমি ডাটাটা অফ করে দিলাম, কারণ ডাটা থাকলে অনেক সময় নোটিফিকেশন আসে, ভিডিওতে অনেক সময় সমস্যা হয়। তো এখন আপনারা সরাসরি ওপেন এখানে টাচ করবেন। অ্যাপসটা টাচ করার পরে আপনার হতে পারে এখানে কিছু অ্যালাউ চাইতে পারে। যেহেতু আমি এটা ব্যবহার করেছি সেহেতু আমার অ্যালাউ চাইনি। যখন আমি ব্যবহার করেছিলাম তখন এখানে কিছু অ্যালাউ চেয়েছিল। তো এখানে আপনার যদি কোনো কিছু অ্যালাউ বা কোনো পারমিশন চাই আপনারা সরাসরি দিয়ে দিবেন, ভয় কিছু নেই, কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরে আপনারা এখানে তিনটা অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি ভিডিও করতে পারেন, এটার মাধ্যমে আপনারা সাউন্ড রেকর্ডিং করতে পারেন। তো আপনারা সাউন্ড রেকর্ডিং করার জন্য এখানে সরাসরি টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আমি কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? এখন আমি এখানে সরাসরি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে দেখুন এখানে উপরে অপশনটা আছে যে রেকর্ডিংটা আমি করেছি, সেটা হলো এই যে এটা আপনারা সরাসরি এখান থেকে টাচ করবেন। বা আপনারা চাইলে এই যে এখানে যে অপশনটা আছে এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি যে সাউন্ডটা রেকর্ডিং করেছিলেন সেই সাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই সাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, অথবা আমার এর আগে একটা ভিডিও রেকর্ডিং আছে সেই রেকর্ডিং ওটাও সিলেক্ট করে দিলাম। আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন, তবে আমি এখন যেটা রেকর্ডিং করেছি সেটা আমি সরাসরি সিলেক্ট করব। এই জন্য আমি এখানে সরাসরি টাচ করব। টাচ করার পরে দেখুন শুনতে পাচ্ছেন আমার ভিডিওটা। এখন এই রেকর্ডিংটা শুনুন।
টাচ করার পরে দেখুন এখানে আমি কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো। দেখেছেন আমার কথাটা? এখানে আমার কথাটা কিন্তু কেমন বলছে, এটা কিন্তু এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরের লোগোটা, এটা কিন্তু ডলবির অন এবং অফ। এরা যদি আপনি এই পাশে দেন তবে কিন্তু এটা অফ হয়ে যাবে। এখানে টাচ করলে দেখুন এটা যখনই এমন দেখাবে তখন এটা অন হয়েছে, যখন এটা টাচ করবেন তখন অফ হয়ে গেল। তো অন হলে কেমন সাউন্ড এবং অফ ছাড়া কেমন সাউন্ড একটু লক্ষ্য করুন। এখন অফ আছে কিন্তু, এখন ছাড়লাম, টাচ করার পরে দেখুন এখানে আমি কথা বলছি, দেখছেন? হ্যালো। এটা আমি আবার এটাই আমি ডলবি অন করলাম, পরে দেখুন এখানে আমি কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো। দেখেছেন আমার দুইটা কথার মধ্যে কতটা চেঞ্জ। নয়েজ ফ্রি, যেহেতু আমি এখানে আছি সেহেতু আমার নয়েজ অতটা বেশি পাচ্ছে না। তবে আপনারা যেহেতু আমার এখানে নয়েজটা অত বেশি নাই, তবে আপনারা যেখানে রেকর্ডিং করবেন সেখানে আপনি দেখবেন। কিন্তু হ্যাঁ, এখানে আর একটা কথা, আপনারা একদম নয়েজ যেখানে বেশি আছে সেখানে যাবেন না, কেন এটা অতিরিক্ত নয়েজ থাকলে কিন্তু রিমুভ করা সত্যি অনেক কষ্ট, এমনকি হয় না বললেই চলে। একটু চেষ্টা করবেন নয়েজ ফ্রি কোনো জায়গায়, বা আপনি যখন ভিডিও রেকর্ডিং করবেন বা ভিডিও করবেন তখন আপনার অবশ্যই ঘরের দরজা জানলা অবশ্যই অফ করে রাখবেন, তাহলে আপনার নয়েজটা একটু কম হবে। এরপরে ডলবিন অ্যাপসটার সাহায্যে আপনারা এটা রেকর্ডিং করতে পারেন। এখন এটা কি শুধু এটাই করতে পারে? না, এটা আরো কিছু করতে পারে। যেমন এখানে টুলস বলে যে অপশন আছে, এই টুলস এখানে টাচ করার পরে আপনার দেখুন এখানে অনেক কয়টা অপশন আছে। এই যে নয়েজ এখানে টাচ করতে পারেন, দেখুন এটা আমি একটু অন করে দিলাম, এখানে আমার পাশে আছে। আমি যদি এটা 6 করি, একটু শুনেন, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? এরপর আমি এখানে সরাসরি এটা তো দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নয়েজ সর্বোচ্চ 0 এমনকি সর্বোচ্চ 10 করতে পারে। তবে এর ডলবিনের সিস্টেম এটা করে রেখেছে 5, এমনকি আমার কাছে আমি অতিরিক্ত দিই না, 6 বা 7 দিই না, কেন 6 বা 7 আমার সাউন্ড একটু অন্যরকম লাগে, একটু কমও দিই না, আমি 5ই দিই, 5ই ঠিক আছে। তবে আপনার যদি নয়েজ লাগে তবে কিন্তু আপনি কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে আপনার এটা আরো সুন্দর করতে পারেন, অথবা এখানে টুলস বলে অপশনটা আছে, এখানে আপনারা টনেবল যে অপশনটা আছে এখান থেকে আপনারা এটা কম বেশি করতে পারেন। টাচ করার পরে দেখুন এখানে আমি কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? করবেন, টাচ করার পরে দেখুন এখানে আমি কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে? এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার সাউন্ডটা কত ধরনের ক্রিস্টাল এবং কি অন্যরকম হচ্ছে। আপনাদের সাউন্ড অনুযায়ী এটা অন অফ বাড়িয়ে নেবেন, এটা কোনো সমস্যা নেই, আপনারা আপনার সিস্টেম মতো এটা করবেন। তো এভাবে করা যখন হয়ে যাবে তখন এখানে সরি একটু দেখায়, যখন আপনারা এরকম করবেন তখন এখানে ডাউনলোড যে অপশনটা আছে এখানে আপনারা টাচ করতে পারেন, এমনকি ব্যাকেও টাচ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো টাচ করার পরে এখানে দেখুন শেয়ার বলে যে অপশনটা চিহ্নটা আছে এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে সেভ অডিও বলে যেখানে আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার জাস্ট এটা এখানে সেভ বলে যে অপশনটা আছে এখানে টাচ করার সাথে সাথে আপনার এই রেকর্ডিংটা সেভ হয়ে যাবে। তো এভাবেই দেখুন আমার এটা সেভ হয়ে গেছে। তো এভাবে আপনি প্রফেশনাল ভাবে আপনার সাউন্ড কোয়ালিটি আপনার মোবাইল ফোন দ্বারা এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে ভিডিও কোয়ালিটি বেস্ট করতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে কোনো ভিডিও নিতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।